বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে তিনজন ছেলে একটি গাছের গুঁড়ি নিয়ে যাচ্ছে। তোমাদেরকে বলতে হবে এই তিনজন ছেলের মধ্যে কে সব থেকে বেশি ওজন বইছে। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। আর আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। বন্ধুরা, এখানে 1 নম্বর ছেলেটা দেখো গাছের গুঁড়ির সামনে আছে, আর 2 নম্বর ছেলেটা দেখো মাঝে আছে, আর 3 নম্বর ছেলেটা সবার শেষে আছে। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে গাছের গুঁড়িটা পেছের দিকে অংশটা তাজা আছে, কারণ সেখানে একটি কুশি তাজা রয়েছে। সেই জন্য এখানে 3 নম্বর ছেলেটি সবথেকে বেশি ওজন বইছে। বন্ধুরা, তোমরা এই ছবিটিতে দেখো যে একটি ছেলে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এক সাইডে একটি মেয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তোমাদেরকে বলতে হবে এখানে কে সব থেকে বেশি বোকা। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে যে ছেলেটি রয়েছে সে দেখো চোখে দেখে না, সে লাঠি নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। আর যে মেয়েটি আছে সে দেখো একটি মোবাইল হাতে নিয়ে দেখতে দেখতে হাঁটছে, আর একটু হলেই সে এখান থেকে পড়ে যাবে। কিন্তু যে ছেলেটি আছে যে চোখে দেখে না, সে দেখো লাঠি নিয়ে দেখতে দেখতে যাচ্ছে যে সামনে কোনো গর্ত আছে কিনা। অতএব এখানে মেয়েটিই একটি বোকা। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে 3 জন ব্যক্তি শিকল গলায় দিয়ে ঝুলে রয়েছে। তোমাদেরকে বলতে হবে এই 3 জন ব্যক্তির মধ্যে কোন লোকটি ভূত। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, 1 নম্বরে যে ব্যক্তিটি ঝুলে রয়েছে তার শিকলটা দেখো একদম টান টান হয়ে রয়েছে। আর 2 নম্বরে যে ব্যক্তিটি ঝুলে রয়েছে তার শিকলটা দেখো হালকা লুজ রয়েছে। আর 3 নম্বরে যে ব্যক্তিটি ঝুলে রয়েছে তার শিকলটাও দেখো একদম পুরো টান হয়ে রয়েছে। অতএব এখানে যে 2 নম্বর লোকটি রয়েছে সেই এখানে একজন ভূত। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ দাঁড়িয়ে রয়েছে। তোমাদেরকে বলতে হবে এখানে কোন মহিলার জামাই পুরুষ নয়। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এ নম্বরে যে মহিলাটি দাঁড়িয়ে আছে তার পাশে যে আছে সে দেখো একজন ছেলে। সি নম্বরে যে দাঁড়িয়ে আছে সেও একজন ছেলে, কিন্তু বি নম্বরে যে মহিলাটি দাঁড়িয়ে আছে তার পাশে যে দাঁড়িয়ে আছে সে একজন ছেলে নয়। অতএব বি নম্বরের জামাই পুরুষ নয়। বন্ধুরা, তোমরা এখানে একটি পার্কের ছবি দেখতে পাচ্ছ যেখানে একজন ছেলে দাঁড়িয়ে আছে আর পাশে একজন মহিলা মোবাইল দেখছে। আর সামনে একটি মহিলা দাঁড়িয়ে আছে আর তার সামনে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। আর ছোট্ট মেয়েটি বলছে যে না, তুমি আমাকে কিডন্যাপ করছো। আর বি নম্বরে যে মহিলাটি আছে সে বলছে না, আমি তোমার মা। বন্ধুরা, তোমাদেরকে বলতে হবে এখানে কে মিথ্যে কথা বলছে। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এ নম্বরে যে বাচ্চা মেয়েটি রয়েছে সে বি নম্বরের মহিলাটিকে বলছে যে তুমি আমাকে কিডন্যাপ করতে এসেছো।
কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে বি নম্বরে যে মহিলাটি রয়েছে তার গলায় একটি পুঁতির মালা রয়েছে, আর এ নম্বরে যে বাচ্চা মেয়েটি রয়েছে তার গলায় দেখো একটি পুঁতির মালা রয়েছে। অতএব এ নম্বরের বাচ্চা মেয়েটি এখানে মিথ্যা কথা বলছে।